এর আগে আমার একটা ভিডিও ছিল যে আমরা টাটানগর থেকে হাওড়া স্টেশনে যাচ্ছি, কিন্তু হাওড়া স্টেশনে নামার পরের ভিডিওটা আমার আর আপনাদেরকে দেখানো হয়নি। তো তারপরের ভিডিওটা অ্যাকচুয়ালি কিছু কিছু অংশ আমার কাছে ছিল, কিছু কিছু পার্ট আমার হাজব্যান্ডের ফোনে ছিল। সেগুলো এক জায়গায় করতে একটু সময় লেগে গেছে, কারণ ঘুরে ফিরে এসে আর হচ্ছিল না। যাই হোক, এটা ছিল রাতের হাওড়া স্টেশন। তো এখান থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছিল, গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম কলকাতা স্টেশনে। আমরা বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশনের দিকে। তো রাতে হাওড়া স্টেশন বা কলকাতাটা এত সুন্দর, সেদিন আসলে গরমে আমাদের অবস্থা সবারই খুব খারাপ হয়ে গেছিলো। সত্যি খুব ভালো লাগছিলো। আগে কখনো আসলে এইভাবে উপভোগ করা হয়নি, কারণ হয়তো বা যাচ্ছি ট্রেন ধরার তাড়াতাড়ি করে বেরোতে হবে, সঙ্গে সবাই থাকতো না, নিজেরাই হয়তো 2 জন বা 3 জন এমনি। তো এবার সবাই একসঙ্গে বেরিয়েছিলাম ঘুরতে, বেশ ভালোই লাগছিলো। মজা করতে করতে আমরা কলকাতা স্টেশনের দিকেই যাচ্ছিলাম, এবং সাইডের ভিউগুলোও খুব ভালো লাগছিলো, সাইড সিনগুলোও খুব সুন্দরই লাগছিলো কলকাতার। যেমন হাওড়া প্ল্যাটফর্মের উপর দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে, বা নিচে লঞ্চ চলছে, গঙ্গাটা দেখতেও খুব সুন্দর লাগছিল। কলকাতা স্টেশনে কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। কিছু একটা দেখতে পেয়েছে, বাবান কিছু একটা দেখে আমাকেও দেখাচ্ছিল। গরমে সবারই অবস্থা খুব খারাপ। স্টেশনে সবাই বেরিয়ে পড়েছে গাড়ি থেকে, এবার স্টেশনের থেকে সবাই যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। এদিকে লাগেজটাও টানতে হচ্ছে, তাই ভিডিওটা ঠিক হচ্ছে না, হাতও কেটে যাচ্ছিল। পাখি চলেছে বাচ্চা দুটোকে নিয়ে গিয়ে সামনের দিকে। আমারও হচ্ছে না, তখন আর ধ্যান নেই যে মোবাইলটা হাতে মোবাইল থাকলে কি নিজেরটা হয়, ব্যাগ মোবাইল এগুলো থাকলে কি নিজের ভিডিও হয়। ছিল ভারী হাতে কাঁধে। কিন্তু যেমন ছিল আমি তেমনভাবেই পোস্ট করছি, আমি এটাকে এডিট করিনি। ওদিকে আমার ছেলের টয়লেট পেয়ে গেছে, ছেলের বাবা খুঁজছে কোন দিকে আছে টয়লেট।